হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাল শাকের একটি অসম্ভব মজাদার রেসিপি। লাল শাক কিন্তু খাবারে হজম করতে খুব সাহায্য করে, আর তার সঙ্গে চুলের গ্রোথ বাড়াতেও খুব সাহায্য করে। তাহলে চলুন আর দেরি না করে আজকের লাল শাকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এইরকমই সহজ সরল রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকে গরম করে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়িগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, ডালের বড়িগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত ভেজে নেওয়া ডালের বড়িগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিয়ে নেওয়ার পর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা, আর দেব 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেব পেঁয়াজ কুচি। আমি এখানে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলু আর কুমড়ো। আলু আর কুমড়োটা দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও কষিয়ে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাল শাক। লাল শাকটা কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে 2-3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন, সমস্ত লাল শাকটাই আমি দিয়ে দিলাম, আর আমি এখানে 1 আঁটি পরিমাণে লাল শাক ব্যবহার করেছি। লাল শাকটা দিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন, শাকটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, শাকটা যাতে সমানভাবে সিদ্ধ হয়। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। দেখুন, সমস্ত ভেজে নেওয়া ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। ডালের বড়িগুলো দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন, সমস্ত সবজিগুলোই কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন, শাকটা একদম মাখো মাখো হয়ে এসেছে, আর শাক রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব, আর খাবারের প্রথম পাতে পরিবেশন করে নেব। আমার আজকের এই লাল শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।